ধরেন স্কুলের বারান্দাতে ঘুরেন কোনো সময়, তাহলে বুঝতে হবে যে আপনার শিক্ষিত হয়ে গেলেন। যেমন এই যে আমি সকালে আসছি, গরুর জন্য ঘাস উঠাইলাম। আমি আগে একটা চাকরি করছিলাম, কিন্তু ওই চাকরিটা বাদ দিয়ে আসার পরে বাড়িতে একটু সংসার শুরু করছি। সংসারে ওইরকম সফল হইতে পারি না, কিংবা অভিজ্ঞতা ছাড়া। কিন্তু আর একটা বিষয় হলো যে আপনি যদি পড়াশোনা করার পাশাপাশি দেন কৃষিকাজ করেন, গরুর বলে গোবর ফলান, তাহলে আপনি অনেক কথা শুনতে হবে, যা কল্পনার বাইরে। শুনতে হবে যে কী কেরা করাইলো, মাথার মধ্যে কী আছে, গোবর গোবর ছাড়া কিছু নেই। কিন্তু আসলে আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, সার্টিফিকেটের মূল্য নেই, কেন আপনার কৃষিকাজে কোনো সার্টিফিকেট লাগে না। তাই আপনার মনে করেন যে এই গরুর ঘাসও তোলা যাবে না, স্কুলের বারান্দাতে ঘুরলে গরুর গোবরও ফেলানো যাবে না, গরুর ধোয়ানো যাবে না, কিছু করা যাবে না। আপনার কী করেন লাগবো, কোনো চাকরি করেন লাগবো। চাকরি না করেন বাড়িতে আপনার ধরেন বাবা মা যারা কাজকর্ম করে, ওরা আয় রোজগার করবে, ওগুলো আপনার বসে খাবেন। আর খাইয়ে যে ধরেন যে পাও এরকম করে একটার পর একটা দিয়ে থুবেন, তাহলে আপনার সমাজে ধরেন একটু মূল্যায়ন পাবেন। কেন পোলা পড়াশোনা করছে, ওর মাথার কিছু আছে, চেষ্টা করতেছে কোনো চাকরির জন্য, চাকরি হইতেছে না, তো ভবিষ্যতে কিছু করে দেখাবো। আর আপনার যে কাজ করতেছে না, যে আমি গরুর জন্য ঘাস উড়াইলাম, এটা খিলাইলে গরু অথবা যাদের গাভী তাদের দুধ বাড়বো, যারা মুড়া তাজা করবো তাদের জন্য গরু ঘাসের চাহিদা মিলল, কিন্তু এটাতে আপনার কোনো মূল্য নেই, মূল্যহীন। তাই যার জন্যই আপনার পড়াশোনা করলে অবশ্যই আপনার চাকরি করতে হবে, এটাই স্বাভাবিক। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।